আমরা যারা মিডিয়া কর্মীরা আছি তারা খুবই পরিশ্রমী তরুণ উদ্যোক্তাদের আমি সবসময় পাশে থাকতে চাই। চলচ্চিত্র নায়িকারা যারা অলরেডি সুপারস্টার প্রতিষ্ঠিত তারাও কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। হাজার হাজার মেয়ের কর্মসংস্থান তৈরি করা। আমার কাছে মনে হয় যে আমরা যারা মিডিয়া কর্মীরা আছি তারা খুবই পরিশ্রমী এবং এখন তো সবাই বিজনেস দিচ্ছে। আপনারা দেখেছেন চলচ্চিত্র নায়িকারা যারা অলরেডি সুপারস্টার প্রতিষ্ঠিত তারাও কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তো জান্নাত মেকওভার অ্যান্ড সালুনে আমি ওদের কাজগুলোও দেখেছি, ওদের পেজে ওদের বিউটি পার্লারে A to Z কাজ থেকে শুরু করে ওদের মেকওভারগুলো আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। সো দ্যাটস ওয়াই আমি আজকে এসেছি। আর আপনারা সবাই উৎসাহ দিবেন, তরুণ উদ্যোক্তাদের আমি সবসময় পাশে থাকতে চাই। আমার মনে হয় যে ওরাই নেক্সট প্রজন্ম যারা হচ্ছে দেশের উন্নয়নে কাজ করবে, কর্মসংস্থান তৈরি করবে। কারণ একটা বিউটি পার্লার মানে কিন্তু হাজার হাজার মেয়ের কর্মসংস্থান তৈরি করা বা আমাদেরকে প্রতিদিন সুন্দর করে রেডি করে তোলা। আমরা তো প্রতিদিন রেডি হই, বাট যারা আসলে স্পেশাল একটা দিনের জন্য রেডি হয়, ব্রাইডাল মেকআপ করে বা পার্টি মেকআপ করে, তাদের জন্য কিন্তু দিনটা খুবই স্পেশাল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদের পাশে আছি। আমি এটাই চাই যে বাংলাদেশের আনাচে কানাচে নারী উদ্যোক্তা জেগে উঠুক। তো আজকে যেহেতু একটি নারী উদ্যোক্তা এই সেলুনটি উদ্বোধন করেছে এবং আমার খুব প্রাণপ্রিয় ছোট বোন জান্নাত এখানে আসতে পারে, সত্যিই খুব ভালো লাগছে। তো আমার সুবিধা হবে যে আমার যে কোনো প্রোগ্রামে যখন আমার তারকা বন্ধুরা যখন সুসজ্জিত হতে চায় বিভিন্ন রকম, তখন আমি নিশ্চয়ই সাজেস্ট করব এখানে আসার জন্য। আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিল বারিশ আপু এবং নায়িকাদের ভিতর ছিল হলো পলি আপু এবং কোরিওগ্রাফারদের ভিতর ছিল সোহাগ ভাইয়া এবং রাজু আলিম ভাইয়া। তো আমার খুব সম্মানের একজন মানুষ। তো আমার কাছের মানুষ যারা ডেফিনেটলি আমার সুসময় এবং ভালো টাইমে যে কোনো কিছুর মানে শুরুর দিকে আমি তাদেরকেই পাশে রাখতে চাই। আমার অলরেডি দুটো সিনেমা রিলিজ হয়ে গেছে এবং ব্যাচেলার ইন ট্রিপ এখন চলতেছে সিনেপ্লেক্সে, এবং 100 মতো ভালোবাসা আবুল হোসেন মজুমদারের, যেটা আমাদের FDC-তে এখন আপনার ছাড়পত্রের জন্য অপেক্ষায় রয়েছে। এটা তো আমি জানি না, এটা দর্শকের উপর ডিপেন্ডেন্ট। যদি দর্শক আমাকে গ্রহণ করে তাহলে অবশ্যই, আর যদি দর্শক আমাকে রিজেক্ট করে আমি তো কখনোই যেতে পারবো না।